Press the bell icon on the YouTube app and never miss another update. রাসূলদের মধ্যে সর্বপ্রথম রিসালাতের দায়িত্ব পেয়েছিলেন হযরত নূহ আলাইহিসসালাম, যাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়। হযরত নূহ আলাইহিসসালাম ছিলেন আদম আলাইহিসসালামের দশম বা অষ্টম অধস্তন পুরুষ। আদিমানব আদম আলাইহিসসালামের সাথে নূহ আলাইহিসসালামের ব্যবধান ছিল প্রায় 10 শতাব্দী। নূহ আলাইহিসসালাম একাধারে 950 বছর তার কওমকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিসসালামের জন্ম বর্তমান ইরাকের মুসুল নগরীর উত্তর প্রান্তে। নূহ আলাইহিসসালামের প্রকৃত নামের ব্যাপারে নানা মত লক্ষ্য করা যায়। কেউ কেউ বলেছেন তার প্রকৃত নাম ছিল আব্দুল গাফার, আবার কারো কারো মতে ইয়াশকুর। অনেক পণ্ডিতদের মতে তার প্রকৃত নাম ছিল আব্দুল জব্বার। কেউ কেউ আবার তার নাম ইদ্রিস ছিল বলেও মত প্রকাশ করেন। হযরত নূহ আলাইহিসসালাম তার উম্মতের গুনাহের জন্য অধিক কাঁদতেন, যে কারণে তার নাম হয় হযরত নূহ আলাইহিসসালাম। হযরত নূহ আলাইহিসসালামের 4 পুত্র ছিল, শাম, হাম, ইয়াফিস ও ইয়াম। কেউ কেউ আবার ইয়ামকে কেনান বলে থাকেন। প্রথম 3 জন ঈমান আনেন, কিন্তু শেষোক্ত জন কাফের হয়ে প্লাবনে ডুবে মৃত্যুবরণ করেন। হযরত আদম আলাইহিসসালামের দুনিয়ায় আবির্ভাবের পর মানুষের মাঝে শিরক কুফর ছিল না বললেই চলে। তখন মানুষ পৃথিবী আবাদকরণ ও নানা মানবিক কাজ নিয়ে ব্যস্ত থাকত। কালের বিবর্তনে মানুষের মাঝে শিরক কুফরের আত্মপ্রকাশ ঘটে। মানুষ এক আল্লাহর একত্ববাদ ছেড়ে নানা জিনিসের পূজা করা সহ ইসলামের নানা বিধান অস্বীকার করা শুরু করে। বিশেষ করে হযরত নূহ আলাইহিসসালামের উম্মতদের থেকে প্রবলভাবে এই কাজের সূত্রপাত ঘটে। উয়াদ, সুয়া, ইয়াগুজ সহ নানা গোত্রের মানুষ কবর এবং মানুষের মূর্তি বানিয়ে তাদের পূজা করা শুরু করে। কালক্রমে তাদের কাছ থেকেই আরবদের নিকট মূর্তি পূজার উপস্থিতি ঘটে। হযরত নূহ আলাইহিসসালামের কওম নানাবিধ সামাজিক অনাচারে মগ্ন হয়ে গিয়েছিল। এই জাতিকে গোমরাহি থেকে মুক্ত করার জন্যই আল্লাহ নূহ আলাইহিসসালামকে প্রেরণ করেছিলেন। পবিত্র কোরআনে এ ব্যাপারে অনেক আয়াত নাজিল হয়েছে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতিকেই তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছেন। তদ্রূপ এই জাতিকেও ধ্বংস করার আগে তাদেরকে সতর্ক করার জন্য উক্ত কওমের নিকট আল্লাহ পাক হযরত নূহ আলাইহিসসালামকে প্রেরণ করেন। হযরত নূহ আলাইহিসসালাম তাদেরকে বললেন, হে আমার জাতি, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এতে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দিবেন। কিন্তু আল্লাহর নির্দিষ্ট সময় এসে গেলে তোমরা আর সুযোগ পাবে না। হযরত নূহ আলাইহিসসালাম তার উম্মতদের নানা বিষয়ে উপমা দেওয়ার মাধ্যমে এক আল্লাহর একত্ববাদের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করতেন। তিনি মহান আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের বর্ণনা দিয়ে তাদের বোঝাতে চাইতেন যে পরম করুণাময় আল্লাহ তাআলার দিকেই সকলের জন্য রয়েছে কল্যাণ। তাই তার দিকেই ফিরে আসার জন্য তিনি তাদেরকে আহ্বান জানাতেন। দিনরাত প্রকাশ্যে গোপনে স্বীয় উম্মতদের দাওয়াত দিতে থাকেন নূহ আলাইহিসসালাম, কিন্তু তার ফল ছিল খুবই হতাশাজনক। লোকেরা তার দাওয়াতে অতিষ্ঠ হয়ে পালিয়ে যেত, কানে আঙ্গুল দিয়ে রাখত, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত তাকে। একবার তাদের গোত্র প্রধানরা সাধারণ মানুষদের ডেকে আনল। তাদের বলা হয় যে তোমরা তোমাদের পূর্বপুরুষদের দেখানো পথ থেকে বিন্দু পরিমাণও সরবে না, তাদের দেখানো ধর্মেই তোমরা অটল থাকো। এরপর থেকে লোকেরা নূহ আলাইহিসসালামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করে দেয়। তারা হযরত নূহ আলাইহিসসালামের উপর নানা অভিযোগ উত্থাপন করে। যেমন তারা বলতে লাগলো যে আপনি তো আমাদের মতোই মানুষ, নবী হলে তো আপনি ফেরেশতা হতেন। আমাদের গোত্রের হীন ও কম বুদ্ধি সম্পন্ন লোকেরাই আপনার অনুসারী। আপনার মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতা লাভ করা, আর আপনি যে দাওয়াত দিচ্ছেন তা আমাদের বাপদাদাদের দেখানো পথ বিরোধী। সুতরাং আপনি মিথ্যাবাদী। গোত্র প্রধানগণ আরো নানা অপপ্রচার চালিয়ে জনগণকে নূহ আলাইহিসসালামের উপর খেপিয়ে তোলে। নূহ আলাইহিসসালাম তাদের এসব আপত্তির জবাব দিয়েছিলেন। তিনি বললেন, হে আমার কওম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল পাওয়ার পরও তোমরা যদি আমার কথা না শোনো, তাহলে আমি তোমাদের উপর জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দিতে পারি না। কোনো গরিব অসহায় ব্যক্তি যদি আমার ডাকে সাড়া দেয়, আমি তাকে কোনোভাবেই ফিরিয়ে দিতে পারি না।
যদি আমি এমনটা করি অবশ্যই আমার প্রতিপালকের কাছে আমার জবাবদিহি করা লাগবে। আমি দাওয়াতের বিনিময়ে তোমাদের নিকট কোনো সম্পদ, ক্ষমতা বিনিময় কিছুই চাই না। আমার পুরস্কার আল্লাহ পাকের কাছে। লোকদের কাছ থেকে এত ভৎসনা ধিক্কার পেয়েও নূহ আলাইহিস সালাম থেমে যাননি। তিনি একজনের পর একজনের নিকট দাওয়াত দিতেই থাকলেন, এই আশা যে হয়তো পরবর্তীজন আমার দাওয়াতে সাড়া দিবে। একাধারে 900 বছরেরও অধিক সময় স্বীয় কওমকে দাওয়াত দিয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। তারা নূহ আলাইহিস সালামের দাওয়াতকে তাচ্ছিল্য ভরে প্রত্যাখ্যান করেছিল। একবার গোত্রের লোকেরা তাকে বললেন, তুমি যদি দাওয়াত দেয়া থেকে বিরত না হও তবে পাথর মেরে তোমার মস্তক চূর্ণ বিচূর্ণ করে দিব। তারপরও তিনি দাওয়াত দিতে থাকেন, আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করতে থাকেন। কিন্তু তার সম্প্রদায়ের অনীহা, অবজ্ঞা, তাচ্ছিল্য এবং ঔদ্ধত্য ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। তাদের অহংকার ও অত্যাচার চরম সীমায় পৌঁছে গিয়েছিল এবং তাদের পাপকর্ম চারদিকে ষোলকলায় পূর্ণ হয়ে গিয়েছিল। এই দীর্ঘ সময়ে মাত্র 70 থেকে 82 জন লোক আল্লাহ পাকের উপর ঈমান এনেছিল তার দাওয়াতের মাধ্যমে। এক পর্যায়ে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইতিমধ্যে যারা ঈমান এনেছে তারা ব্যতীত আর কেউ তোমার উপরে ঈমান আনবে না। আর তিনি যখন এই সংবাদ জানালেন তখন তিনি স্বীয় রবের নিকট প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করুন, কেননা ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। আপনি এই কওমের লোকদের উপর চূড়ান্ত ফয়সালা করুন এবং মুমিনদের রক্ষা করুন। তারপর হযরত নূহ আলাইহিস সালাম জাতির জন্য চূড়ান্তভাবে বদদোয়া করলেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এবং দিন তারিখের নমুনা বলে দিলেন, যেদিন তুমি দেখবে চুল্লির মধ্য থেকে পানি উঠছে তখন প্লাবন শুরু হবে। তবে প্লাবনের আগেই তাকে একটি নৌকা বা কিস্তি বানিয়ে রাখতে বলেছিলেন, যাতে করে নূহ আলাইহিস সালাম এবং ঈমানদার উম্মতেরা এই প্লাবন থেকে রক্ষা পেতে পারে। আল্লাহ পাকের নির্দেশে নূহ আলাইহিস সালাম কিস্তি বা নৌকা নির্মাণ শুরু করে দিলেন এবং প্লাবনের কথা কওমের নিকট জানিয়ে দিলেন। এতে করে কওমের লোকেরা তাকে আরো তীব্রভাবে তিরস্কার করতে লাগলো এবং বলল যে কোথাও পানি নেই, এই মরুভূমিতে কিভাবে প্লাবন হবে। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি নির্মাণের কাজ শেষ করা হলো। এই কিস্তিটি 300 গজ লম্বা, 50 গজ প্রস্থ এবং 30 গজ উঁচু ও ত্রিতল বিশিষ্ট ছিল। এর দুই পাশে অনেকগুলি জানালা ছিল। নিচ তলায় জীবজন্তু, দ্বিতীয় তলায় পুরুষগণ এবং উপরের তলায় নারীরা আরোহণ করেছিল। নির্মাণ কাজ শেষে কাফের সম্প্রদায় দলে দলে এই কিস্তিতে এসে পায়খানা করে পূর্ণ করে ফেলল। নূহ আলাইহিস সালাম এই দৃশ্য দেখে বিমর্ষ হয়ে পড়লেন। আল্লাহ পাক তাকে সাহস দিলেন যে আপনি কোনো চিন্তা করবেন না। ওই কিস্তিতে সর্বশেষ যে পায়খানা করার জন্য গিয়েছিল সে ছিল কুষ্ঠরোগে আক্রান্ত এক বুড়ি। বুড়ি ওই কিস্তির মধ্যে পায়খানা করতে গিয়ে হঠাৎ করে পড়ে গিয়ে সেখানকার পায়খানার মধ্যে ডুবে যায়। পায়খানার মধ্যেই হাবুডুবু খেয়ে বুড়ি যখন উপরে উঠে আসে তখন নিজের দিকে তাকিয়ে সে তার দেহে কোনো কুষ্ঠরোগের লক্ষণ দেখতে পায় না এবং তিনি 16 বছরের যুবতীর ন্যায় চেহারা ফিরে পায়। অতঃপর বুড়ির এই ঘটনা শুনে লোকেরা দলে দলে এসে কিস্তি থেকে পায়খানা নিয়ে যেতে থাকে তাদের রোগ মুক্তির জন্য এবং তাদের যৌবন ফিরিয়ে আনার জন্য। যারা এসে পায়নি তারা এই কিস্তি ধুয়ে পানি নিয়ে যেতে শুরু করে। কিস্তির সমস্ত পায়খানা এমনভাবে পরিষ্কার করা হলো যে এর আগে এখানে কিছুই ছিল না। এরপর হঠাৎ করেই একদিন নির্ধারিত সময়ে চুল্লির ভেতর থেকে পানি ওঠা শুরু করলো। হযরত নূহ আলাইহিস সালাম বুঝলেন যে মহাপ্লাবন আসছে। তিনি প্রতিটি প্রাণী থেকে এক জোড়া করে এবং যারা ঈমান এনেছে তাদের কিস্তিতে উঠালেন। এদিকে হযরত নূহ আলাইহিস সালামের পুত্র কেনান শেষ সময়ে কিস্তিতে উঠতে চাইল, কিন্তু সে ঈমান আনেনি। আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামকে সতর্ক করে বললেন, যদি তাকে কিস্তিতে তোলা হয় তাহলে নবুয়তি খাতা থেকে তার নাম কর্তন করা হবে। এভাবে প্লাবন শুরু হওয়ার পর টানা 40 দিন প্লাবনের তীব্রতা ছিল। রজব মাসের 10 তারিখে শুরু হওয়া এই প্লাবনের সমাপ্তি ঘটে 10 মুহররম তারিখে। সেদিন এই জাহাজটি মাটি স্পর্শ করে, আর এই জাহাজটি মাটি স্পর্শ করার স্থানটি হচ্ছে ইরাকের মসুল নগরীর উত্তরে ইবনে উমর দ্বীপের অদূরে আর্মেনিয়া সীমান্তে অবস্থিত জুদি পর্বতমালায়। প্লাবনের সমাপ্তির পর তার সঙ্গে থাকা নৌকারোহী মুমিন নরনারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তিনি তাদেরকে সত্যের পথে পরিচালিত হওয়ার জন্য দিক নির্দেশনা দিতে থাকেন।
এ কারণে তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়।